নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি মহারাজা। নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। শীতকালে হচ্ছে ফুলকপি সমস্ত সবজির রাজাই বলা যায়, তাই নাম দিয়েছি ফুলকপি মহারাজা। ফুলকপিটা ভালো করে একটু ধুয়ে একটু বড় বড় সাইজে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে একটু কেটে এই যে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। ফুলকপির তো অনেক কিছুই রান্না আপনারা খেয়েছেন, ফুলকপির ডালনা, ফুলকপির তরকারি, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন, দুর্দান্ত খেতে হয়েছিল, তাই ভিডিওটা আপনাদের শেয়ার করলাম। আচ্ছা, ফুলকপিগুলো বড় বড় করে কেটে নিয়ে এইখানে এই যে দেখুন এই ডাঁটার অংশটাও আমি একটু কেটে নিচ্ছি, একটুখানি চিড়ে নিচ্ছি, যাতে ফুলকপিগুলো অনেক সময় সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই ডাঁটার অংশগুলো সেদ্ধ হতে চায় না। এবারে ফুলকপিগুলো আবার ভালো করে ধুয়ে আমি গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিচ্ছি। অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে, তাই একটু খেয়াল করে করতে হবে। আর এই যে ভাপিয়ে নিচ্ছি, ভাপানোর ফলে সব কিছুই মরে যাবে। এবারে আমি সাদা তেল দিয়ে ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো একটু লাল লাল করেই ভাজবো, তাহলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবারে আমি একটু নুন ছড়িয়ে দিচ্ছি যাতে এই ফুলকপিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং ভাজার মধ্যে নুনটাও ঢুকে যায়। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে। এই রকমভাবেই আমি লাল করব, খুব লাল করব না, এই রকমভাবে লাল করে নেব। আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটা আমি একটু শুকনো অবস্থাতেই একটুখানি গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। দেখুন, পোস্তটা এর মধ্যে দিয়ে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, এটা গুঁড়ো হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি 8টা কাজু এবং 8টা অ্যালমন্ড বা কাঠবাদাম। 8টা কাজু দিয়ে দিলাম এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি 8টা কাঠবাদাম। এখানে আপনারা চীনাবাদামও ইউজ করতে পারেন। সব কিছু নিয়ে আর একবার আমি এটা শুকনোভাবে ঘুরিয়ে নিলাম। এবারে বড় জারটার মধ্যে আমি কয়েকটা 8টা কিশমিশ দিলাম, বাদাম গুঁড়ো, পোস্ত গুঁড়োগুলো দিয়ে দিলাম। দেখুন, বাদাম গুঁড়ো, পোস্ত গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কাশ্মীরি মির্চও ইউজ করতে পারেন। এইবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি, একটু নুন। এবারে আমি দিয়ে দিলাম 3 চামচ টক দই। বাড়ি পাতা দইও দিতে পারেন বা দোকানের দইও দিতে পারেন। আমি এখানে বাড়ি পাতা দই দিয়েছি। এই সমস্তগুলোকে দিয়ে উপকরণ দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিলাম। এবারে ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এবং 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে নিলাম। যখন স্মেলটা উঠে গেল তখন আমি এবারে এর মধ্যে যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো যে ছিল বাদামগুলোই শুধু, আর বাদাম আর দই, আর কোনো মশলা কিন্তু এখানে আমি দিইনি, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। আর কাজু বাদাম বা কাঠবাদামের বদলে আপনারা এমনি চীনাবাদামও ব্যবহার করতে পারেন, তবে এইগুলো দিলে স্বাদটা খুব সুন্দর হয়। এই যে আমি প্রায় 5 মিনিট ধরে এটা নাড়িয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো তো ভাজাই আছে, তাই খুব বেশি সময় এটার জন্য লাগে না। আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটার সঙ্গে ফুলকপিগুলো ভালো করে দিয়ে নিচ্ছি। দেখুন, এরকম এই যে রসটা প্রায় মরে মরে এসছে, তেল ছেড়ে ছেড়ে আসছে।
বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন। ফুলকপির তো বিভিন্ন রেসিপি আপনারা বানান, এটা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। এটা আপনারা ভাতের সঙ্গে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। দেখুন, এটা আমার প্রায় হয়ে এসছে। এবারে আমি এর সঙ্গে কিছু কিছু জিনিস মিশিয়ে দিচ্ছি। আমি এখানে একটুখানি নুন, আমার একটু নুনটা যে আমি আগেই দিয়েছিলাম, কিন্তু এখানে দেখলাম একটু নুন কম হয়েছে, নুন আর একটুখানি চিনি মিশিয়ে দিলাম। আর মশলাটা যেটা করে রেখেছিলাম সেই মিক্সিতে একটুখানি জল দিয়ে এটাতে আমি দিয়ে দিলাম। আমি একটুখানি গ্রেভিটা রাখবো, সেই জন্য একটু জল দিচ্ছি। এবারে আর একটুখানি জল দিয়ে এটা আমি ফুলকপিগুলো সেদ্ধ করতে দেবো, কারণ ফুলকপিগুলো তো মোটামুটি ভাজাই আছে, খুব বেশি সময় এতে লাগবে না। এখানে আমি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, 1 চামচ চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিলাম। রাজা মহারাজার ব্যাপার তো, তাই জন্য রঙটাও সেরকম হতে হবে। একটু চিলি ফ্লেক্স দিলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলা গুঁড়ো আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু রোস্ট করা কসুরি মেথি। দেখুন, রোস্ট করা কসুরি মেথি আমি হাতে করে একটুখানি গুঁড়ো করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, বেশি কিছু কিন্তু উপকরণ আমি এখানে দিইনি, বাড়িতে যেগুলো আছে সেইগুলো দিয়ে মোটামুটি বানিয়েছি। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। এইগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, 5-10 মিনিটের মধ্যেই এটা রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এটা আমার একদমই হয়ে এসছে। এইবারে আমি এর সঙ্গে দিয়ে দেব একটুখানি ঘি। আপনারা ঘিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটুখানি ঘি এর সঙ্গে দেব। রান্নাটা আমার হয়ে এসছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ওপর থেকে যে কসুরি মেথি আরেকটু ছিল দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঘি 1 চামচ দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট হলো। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন। এটা কিন্তু খেতে দুর্ধর্ষ হয়েছিল, তাই আপনাদের বলবো অবশ্যই একবার করে বাড়িতে বানিয়ে কমেন্ট করতে ভুলবেন না যেন। চ্যানেলটা সাবস্ক্রাইব। আবার নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণ খুব ভালো থাকবেন বন্ধুরা। সকলকে আবার অনেক অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা।